আসসালামু আলাইকুম। আরিফ ইজি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি আইসিটি সি প্রোগ্রামিংয়ের একটা সমস্যা দেখব, যেটাকে বলা যায় একটা অনেকটা মজার সমস্যা। তো এখানে দেখো কি বলছে, একজন শিক্ষার্থী পরীক্ষায় পাস নাকি ফেল করেছে সেটার জন্য একটা সি প্রোগ্রাম লেখো, তাই না? সো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে রাখি, তোমরা যারা ভিডিওগুলো নিয়মিত দেখো দয়া করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তাহলে হবে কি, তোমরা বিষয়গুলো বুঝতে পাওয়া এবং অনুধাবন করতে পারবা। হ্যাঁ, আর ভিডিওগুলো যারা দেখো তারা অবশ্যই লাইক দিবা। লাইক দিতে তো কোনো ক্ষতি নাই, তাই না? লাইক দিবা যাতে যে তোমাদের লাইক দেখে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই। একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়, যেটা বলার মতো না। হ্যাঁ, তোমাদের ভালোর জন্য ভিডিওগুলো বানানো, অন্য কোনো উদ্দেশ্য এখানে নাই আমাদের। তো যাই হোক, শুরু করি। তো সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার তোমরা মনে হয় জানো অলরেডি, যে কি হ্যাজ ইনক্লুড stdio.h, তারপর কি ইন্ট মেইন। ওকে, এখান থেকে এটা সব প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সব সব প্রোগ্রামেই লাগে। হ্যাঁ, তো বলছে একজন শিক্ষার্থী পরীক্ষায় পাস নাকি ফেল করেছে সেটা লেখার জন্য একটা সি প্রোগ্রাম লেখো। এখন দেখো, তুমি তোমার কথাই চিন্তা করো, তুমি পরীক্ষায় পাস করছো নাকি ফেল করছো, এটার জন্য সি প্রোগ্রাম লিখতে হবে। এখন কথা হচ্ছে, তুমি পরীক্ষায় তখনই পাস করবা যখন তুমি 33 মার্ক পাবা। একটা সাবজেক্টে কি পাবা? 33 মার্ক পাবা। যদি তুমি 33 মার্ক বা তার উপরে পাও তাহলে তুমি পাস করবা, আর যদি 33 মার্কের নিচে পাও তাহলে তুমি কি করবা? অবশ্যই ফেল করবা, তাই না? তাহলে এখন দেখো, এখানে কিন্তু মার্কটা উল্লেখ করে দেয়া নাই যে তোমার পরীক্ষার মার্ক হচ্ছে 56, বা ধরো যে 95, বা ধরো 100, এবং তুমি পাস করছো না ফেল করছো এটার জন্য সেই প্রোগ্রাম দেখো। এখানে মার্কটা উল্লেখ করে দেয়া নাই। আর নাম্বার যদি উল্লেখ করে দেয়া না থাকে, তোমরা জানো যে এখানে আমরা অবশ্যই স্ক্যানআইপ ইউজ করব। আর স্ক্যানআইপ ইউজ করার কাজ হচ্ছে যে কিবোর্ড থেকে ইনপুটটা নিয়ে নেওয়া। তাহলে এখন আমি কি করব, ইন্টিজার মার্ক নামে একটা ভেরিয়েবল, মার্ক মার্ক মানে হচ্ছে নাম্বার নামে একটা ভেরিয়েবল নিব, এবং এখানে আমরা কি করব, প্রিন্ট ইফ ইউজ করব। তোমরা জানো এই প্রিন্ট এফের কোনো কাজ নাই, এটা শুধুমাত্র সাজানোর ক্ষেত্রে। তাহলে এখানে আমরা লিখতে পারি ইন্টারিয়র মার্ক, ইন্টারিয়র মার্ক। ওকে, তাহলে এখন দেখো যে ইন্টারিয়র মার্ক, তাহলে এখানে কি ইউজ করতে হবে, ইনপুট ফাংশন বা ইনপুট মার্কটা নেওয়ার জন্য আমাকে ইউজ করতে হবে স্ক্যানে। দেখো কোন টাইপের ভেরিয়েবল এটা, ইন্টিজার টাইপের ভেরিয়েবলের প্লেস হোল্ডার বা স্পেসিফায়ার কি %d, তাই না, কমা। তাহলে মার্কের সামনে একটা কি দিবা, অ্যান্ড মার্ক দিবা। ঠিক আছে, তোমরা এখানে মার্কের পরিবর্তে নাম্বারও ইউজ করতে পারো। ভেরিয়েবলের কোনো ঠিক ঠিকানা নাই, তুমি যেটা ভেরিয়েবল ইউজ করবা সেটাই হবে। হ্যাঁ, বুঝতে পারছো? হুম, তাহলে এখন দেখো মার্কের কাজ শেষ। এখন তুমি কখন পাস করবা? যদি তুমি মার্কটা, মনে করো মার্ক যদি আমার কি হয়, এই মার্কটা যদি আমার 33-এর চেয়ে সমান অথবা বড় হয়, তাই না? তো এই কন্ডিশন যদি হয়, এটার মানে হচ্ছে কি, যে আমরা কি পড়ছি, এটাকে কি বলা যায়, যে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল। তো এই যে এই চিহ্নটাকে, এই যে এটাকে এইভাবে পড়ছি না আমরা ম্যাথে, সো এটাকে প্রোগ্রামিং এর ভাষায় তোমরা একটু এইভাবে লিখতে হয় এটাকে। হ্যাঁ, বুঝতে পারছো? তো এখানে যদি আমি কন্ডিশনটা ধরাই দিই এভাবে, ইফ যদি তোমার মার্ক 33-এর চেয়ে, এটা মানে কি, 33-এর চেয়ে বড় অথবা সমান, তাই না? বড় কোনটা হবে, যেটা সবসময় ভিতরে থাকবে এটা কিন্তু বড়। সো তোমার মার্ক যদি 33-এর চেয়ে সমান অথবা বড় হয়, বাবা তুমি কি প্রিন্ট করবা, তুমি প্রিন্ট করবা প্রিন্ট এফ, তার মানে প্রিন্ট করবা যে পাস ইন দি এক্সাম, বেশি কিছু না লেখে। হ্যাঁ, পাস ইন দি এক্সাম। বুঝতে পারছো? এখন মনে করো যে ইলস যদি না হয়, মানে কন্ডিশন যদি মিথ্যা হয়, এই কন্ডিশন যদি মিথ্যা হয়, তাহলে তুমি কি করবা, তুমি লিখবা যে প্রিন্ট এফ করবা যে ফেল ইন দি এক্সাম। প্রিন্ট এফ কি লিখবা, ফেল ইন দি এক্সাম, মানে সে ফেল করছে আর কি। তাহলে বিষয়টা কেমন একটু বুঝাই। হ্যাঁ, এইখানে কি হবে, তোমার ক্লোজ, তারপর রিটার্ন জিরো, এগুলো তোমরা জানো, এগুলো সব প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, মনে করো যে তুমি এই যে মার্ক তোমাকে কিবোর্ড থেকে নিতে বলছে না, মনে করো তুমি মার্কটা নিছো 33, সাপোজ। এখন দেখো যে কন্ডিশন সত্য কিনা মিথ্যা। হ্যাঁ, কন্ডিশন সত্য। তার মানে এই কন্ডিশন কি বলছে, 33-এর মার্কটা কি 33-এর সমান অথবা বড় হবে। তার মানে কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য হলে ভিতরে ঢুকবে।
আর ভেতরে ঢুকলে কি প্রিন্ট করবে, পাস ইন দি এক্সাম। এখন তুমি মার্ক নিছো মনে করো 32 নিছো, কন্ডিশন কি সত্য? মার্ক, আমার মার্কের মান হচ্ছে 32, 32টা কি 33-এর চেয়ে কি বড় অথবা সমান? না, মার্ক হচ্ছে ছোট, তার কন্ডিশন মিথ্যা, কন্ডিশন মিথ্যা হলে এখানে আসবে এবং প্রিন্ট এফ করবে ফেল ইন দি এক্সাম। বুঝতে পারছো? তারপরে যদি কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।